গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে শনিবার আর শ্রাবণ মাসের আজকে তো শেষ সংক্রান্তি। আর আজকে সংক্রান্তির দিন আমাদের তো পায়েস বানাতে হয়। আর দেখো, সব চান টান করে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল, রোদ্দুর ছিল, এখন একটু মেঘলা মেঘলা আছে। আর আমার পুজো টুজো করা হয়ে গেছে। আর সেরকমভাবে ফুল টুল কিছু ছিল না, ওই জন্য এমনি জল দেওয়ার মতো করে পুজো করে নিয়েছি। আর চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে তো পৌষ সংক্রান্তি বলছি, শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের পায়েস বানাতে হয়, ওই জন্য এখন পায়েস বানাতে হবে। পায়েস বানিয়ে ঠাকুরকে দিয়ে বললাম ঠাকুরকে দিতে হয়। আর এই যে পায়েস বানানোর জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি দুধ গোলার জন্য বন্ধুরা। আর কি বলো তো, জলটা গরম হয়ে গেছে, বুঝতে পারি। এবারে জলটা নামিয়ে নিই। আর আজকে তো শুধু মানে পৌষ সংক্রান্তি, আমি খালি পৌষ সংক্রান্তি বলছি, শ্রাবণ মাসের সংক্রান্তি সেটা না। আজকে তো আবার শনি বাবা মানে বড় বাবারও উপোস, ওই জন্য আজকে সেরকম কিছু রান্না টান্নাও করবো না। আজকে শুকনো খাবারই বানাবো তো। আর পায়েসটা বানাবো তোমাদের, চলো পায়েসটা বানানোটা একটু শেয়ার করি। এই যে দেখো, পায়েস বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখনও দুধটা গোলা হয়নি, অল্প করেই বানাবো। এখানে দেখছো কাজু, এখানে কিশমিশটা ভিজিয়ে রেখেছি, কাজুটা ধুয়ে রেখেছি, ভেজানো হয়নি। আর এখানে প্যাকেটের দুধ, আর এই যে নকুলদানা, আর এই যে দেখছো চালটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কামিনী আতপ চাল। আর এখানে দুধটা গোলার জন্য জলটা গরম করে নিয়েছি বন্ধুরা। এবারে দুধটা গুলে নিই, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, আমার দুধটাও গোলানো হয়ে গেছে, গরম জল করে দুধটা গুলে নিয়েছি। আর এই যে এখানে এলাচও নিয়ে নিয়েছি, 3টে এলাচ নিয়ে নিয়েছি। এবারে পায়েসটা বানাতে বসিয়ে দিই, তাই না বলো বন্ধুরা? এই পায়েসটা বানিয়ে তো আবার উনুনের সামনে দিতে হয়। আর এখন তো আমি কয়েকদিন তো গ্যাসেই রান্না করছি। আর অন্যদিন আমি গ্যাসেই বলছি, অন্যদিন কাঠের উনুনে পায়েস বানাই, কিন্তু আজকে গ্যাসেই পায়েসটা বানাবো, ঠিক আছে বন্ধুরা? আর এই যে দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এই যে বসিয়ে দিচ্ছি দুধটা। পায়েসটা আজকে এইভাবেই বানাবো। আর চালটাও এর মধ্যে তুলে দিচ্ছি, দেখো বন্ধুরা। চালটা তো আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম, চালটাও তুলে দিলাম। পায়েসটা বানিয়ে নিয়ে আরও খাবার বানাবো, শুকনো খাবার বানাবো। এখনও ময়দা মাখাতে বাকি আছে, ময়দাটা মাখাবো। আর নতুন নতুন বাটিগুলো জানো তো বন্ধুরা, স্টিলের কোনো নেই, কী বলবো, স্টিলের জিনিসের কোনো গ্যারান্টি নেই। স্টিলের নতুন বাটি একবার দুবার সরেই ব্যাস কেটে যাচ্ছে। দেখো বাটিটা কীরকম কেটে যাচ্ছে, তোমাদের দেখো, বুঝতে পারছো? এই যে কেটে আছে, দেখো এই পাশটাতেও কেটে গেছে, দুটো পাশ সাইড কেটে গেছে। নতুন বাটি দেখছো তো, 2-একবার সরা হয়েছে, ব্যাস কেটে গেছে। আর এই যে আমি পায়েসটা বসিয়ে দিলাম, চালও তুলে দিয়েছি। এবার পায়েসটা আস্তে আস্তে ফুটুক। পায়েসটা আবার তো ফুটবে, পায়েসটা তো নাড়তে হবে সমানে, তাই না? নাহলে বসে যাবে নিচে। পায়েস বসিয়ে দিয়ে কিছু কাজ করা যাবে না, এটাকে পুরো কমপ্লিট করে ঠাকুরকে দিয়ে তারপরে কিছু কাজ করা যাবে। তবু আস্তে আস্তে দেখি হোক। আর আমি ততক্ষণ ময়দাটা মাখি। আর এই যে দেখো বন্ধুরা, এলাচের এমনই এলাচের দানা নেই, দেখেছো এলাচের কত দাম, তাই না? এইটাতে শুধু ভালো দানা আছে, দেখো। আর এর মধ্যে আমি এলাচটাও দিয়ে দিচ্ছি, এলাচটা দিলে আগে থেকে একটু সেন্ট হবে, এই জন্য এলাচটা দিয়ে দিলাম। দেখো পায়েসটা আমার ফুটেই গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। আর কামিনী আতপ চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই না? দেখো, আর অল্প সিদ্ধ হলেই হয়ে যাবে। পায়েসে ঘি দিলে ভালো সেন্ট হয়, কিন্তু আজকে তো ঘিটা নেই, ঘিটা আনতে বললাম, আর মনে নেই না ঘিটা আনেনি, ওই জন্য ঘি আজকে দেবো না, এমনিই করছি। কাজু কিশমিশ দুধ নকুলদানা এসব দিয়ে শুধু করবো, ঘি ছাড়া। সব কিছুই দিচ্ছে, শুধু ঘিটা দিলে বেশ পায়েসের ফ্লেভারটা অন্য হয়ে যায়, তাই না? বেশ খুব ভালো লাগে। কিন্তু নেই যখন আর কি করা যাবে, তাই না বলো বন্ধুরা? শেষ হয়ে গেছে তো, ওই জন্য।
এটা হয়ে গেলে ঠাকুরকে আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে বাসনই বলছি, ভুল ভাল বলছি, দেখো বন্ধুরা। তারপরে ময়দা মাখাবো, আলু কাটবো, ওইগুলোও তো করতে হবে। শুকনো খাবার করবো, কিন্তু করতে তো হবে, তাই না বলো? অনেক দেরি হয়ে গেছে। উঠে চান করে পুজো করে তারপরে শাড়ি টাড়ি একটু কেচেছিলাম, কয়েকটা সাদা শাড়ি, পুজোর 2টো শাড়ি কেচেছি, ওই জন্য দেরি হয়ে গেছে আজকে। আর দেরি করে ঘুম থেকে উঠেছি। আর গ্যাসের এটা আস্তে করে দিয়েছি, কারণ জোরে দিলে যদি চলে যায়, আবার একটু বাড়িয়ে দিচ্ছি। চুঙে যাবে, পুড়ে যাবে, উঠে না। বললাম পড়ে যাবে, জোরে দিলেই পড়ে যাবে। দেখেছো বন্ধুরা, একটু সরা যাবে না এর সামনে থেকে, আস্তে আস্তে করে হবে, তাই না? চালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এর মধ্যে এবারে এই যে ধুয়ে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো কিশমিশটাও দিয়ে দিলাম। চালটা পুরো সিদ্ধই হয়ে গেছে, দেখো বন্ধুরা। এর মধ্যে কাজুটা আটকে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, পায়েসটা আমার বসে বসেই করতে হলো। আর পায়েসের চালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এবারে নকুল দানাগুলো দিয়ে দেবো। দেখো বেশি মিষ্টি দেবো না, কেন বলো তো বন্ধুরা? বেশি মিষ্টি দিলে না, বেশি মিষ্টি ভালো লাগে না। শুধু তো ঠাকুর খাবে না, তাই না বলো? আর অল্প দিতে হবে। নকুল দানাটা গলতে একটু টাইম লাগবে, ওই জন্য নকুল দানা দিয়ে পায়েস করলে পায়েসটা খুব টান টান, খুব সুন্দর হয়। আর এর মধ্যে ঘিটা দিলে দারুণ হতো, তাই না? দেখো বন্ধুরা, চান টান করে পুজো টুজো করে তারপর পায়েস বানাতে বসে গেছি। আজকে নিরামিষ ভাত করতে হয়, আর এই পায়েস বানাতে হয়, এটাই আমাদের নিয়ম। আর আজকে তো ভাত করবো না, আজকে তো যেহেতু বড় বাবার উপোস, ওই জন্য ভাত করবো না। দেখো আমার পায়েস কমপ্লিট। দেখো বন্ধুরা, আর ওখানে তেলটাও বের করে রেখেছি, আর ঘিয়ের ওই যে ওখানে শিশিটা রয়েছে, কিন্তু ওতে ঘি নেই। পরোটা করার জন্য তেলটাও রেখে দিয়েছি। চলো বন্ধুরা, এবারে পায়েসটা ঠাকুরকে দিয়ে দিই আগে, তারপরে বাদবাকি যা বানানোর বানাবো। পায়েসটা রান্নাঘরে নিয়ে চলে গেছে ধরে। আর কলা পাতাটা আমার বর কেটে রেখে গেছে, ধুয়ে রেখেছি আমি। আর চলো যেভাবে দিই তোমাদের একটু দেখাই। দেখো এখানে পায়েসটা নিয়ে চলে এসেছি, আর এখানে ধূপ জেলে দিয়েছি। আর উনুনটায় তো রান্না এখন কয়েকদিন করছি না, ওই জন্য এখানটা কুকুরে মাটি খুলে ভর্তি করেছিল, আমার বর ঠিক করে রেখেছে। আর দেখো উনুনটা পুরো রসে গেছে। রান্না করি না তো কী হয়েছে, এখানেই উনুনেই দিতে হয়, যেই উনুনে রান্না করা হয় সেই উনুনে দিতে হয়, বুঝতে পারলে বন্ধুরা? এরকম 3টে ঝিক, তো ওই জন্য গরম গরমই 3টে ঝিক, ওই জন্য এইভাবে দিতে হয়, বুঝতে পারলে বন্ধুরা?
গড়িয়ে যাবে এটা দিলে, কিন্তু কিছু করার নেই, দিতেই হয়, তাই না? এইভাবে দিচ্ছি, আমি একা ক্যামেরা করছি তো, কেউ এখন আমার ক্যামেরা ধরার নেই, ওই জন্য এইভাবেই করছি। আর তোমাদেরও দেখাচ্ছি বন্ধুরা একটু। আর এই যে দেখো, এর মধ্যে তুলসী পাতা দেওয়া আছে, তুলসী পাতা এইভাবে দিয়ে দিতে হয়। আর এই যে দেখো বন্ধুরা, দিয়ে নমস্কারও করে নিয়েছি, এইভাবেই দিলাম। আর গরম তো, ওই জন্য তুলসী পাতাটা দেখো, তুলসী পাতাটা পুড়ে গেছে, এরকমই হবে। আর এটা জলে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? কিছুক্ষণ পর জলে দিয়ে দেবো, তোমাদের একটু শেয়ার করলাম। আর এই যে দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স গাছগুলোতে এখনও কয়েকটা ঢ্যাঁড়স হচ্ছে, ডুবে গেছে কিন্তু ঢ্যাঁড়স হয়েছে, দেখো ঢ্যাঁড়স ফুল হয়ে আছে। আর ওই জানলা দিয়ে ঢ্যাঁড়স ফুলটা দেখে মনে হচ্ছে যেন পুজো করে নিই ঢ্যাঁড়স ফুলটা দেখলে। এই যে দেখো, হাত বাড়িয়ে ধরা যাবে ঢ্যাঁড়স ফুলটা, থাক এখন আর ধরবো না। আর এই যে দেখো, এই ঢ্যাঁড়স ফুলটা হাত বাড়িয়ে ধরা যাবে, ঢ্যাঁড়স গাছটাও ধরা যাবে, ফুলটাও ধরা যাবে। আর দেখো একদম পুরো ঝকঝকে পরিষ্কার, রোদ্দুর, আকাশ সব কিছুই, আর প্রচুর গরম। চলো এবারে খাবার টাবার বানিয়ে ফেলি, শুকনো খাবারও তো বানাতে হবে, তাই না? আর পেঁপে গাছটা তো পড়েই গেছে, দেখলে সেই দিন পেঁপেগুলো এখনও পাড়া হয়নি, দেখছো পেঁপেগুলো গাছের মধ্যে রয়েছে। দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে পায়েসটা দিয়ে ময়দাও মাখা হয়ে গেছে। আর এই যে দেখো, পরোটা বেলে নিয়েছি, আর এখানে আলুও কেটে নিয়েছি। আর এই যে দেখো, কড়াও বসিয়ে দিয়েছি, এবারে পরোটাগুলো শিখে নেব। আর অনেকটা দেরি হয়ে গেছে, আটাটা মেখেছি তো, হাতটা এখনও ধোয়া হয়নি, হাতে আটা ভর্তি, ঠিক আছে বন্ধুরা? আর আমি তো দুটো দুটো করে পরোটা শিখি, একটা করে শিখি না, দুটো দুটো করে শিখবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কত দূর থেকে সরে সরে দিচ্ছি দেখো। আর পরোটা এখানটা একটু জড় মতো হয়ে গেছে। এমনি রুটির মতো ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, দুটো শিখেছি, আরও দুটো শিখতে বসিয়ে দিয়েছি, যেখানে দুটো ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজতে দিয়েছি। ঠিক আছে বন্ধু, সব পরোটাগুলো এবারে শিখে নিই। পরোটাগুলো সব দেখাতে গেলে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে, তাই আমি নাকি আমার অনেক বড়ো ভিডিও হয়ে গেছে। বন্ধুরা, পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কালো জিরে। একটু তেলটা গরম হোক, আর ঝাল ঝাল করে আলুর তরকারিটা বানাবো, অন্য কিছু না, তো ওই জন্য একটু ছোট্টো ছোট্টো করেই কেটেছি।
নুনটা কোথায় ওরা দেখতে পাচ্ছি না, নুন দিতে হতো। এখন আমি সকাল থেকে একটু খাইনি, এটা খাবার দাবার একদম পুরো বানিয়ে খাওয়ার পরে খাবো। ঠিক আছে বন্ধুরা, তরকারিটা বানিয়ে নিই। আর দেখো বন্ধুরা, তরকারিটা আমার বানানো হয়ে গেছে। আর সকাল থেকে বললাম আমি কিছু খাইনি, আর এবারে খাবো। আর আমার বরের আসতে দেরি আছে, ওই জন্য এখন আমার খুব খিদে পেয়েছে, তো ওই জন্য আমিই খাবো। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে পরোটা, আর এখানে রয়েছে মিষ্টি, আর এখানে রয়েছে ঝাল ঝাল করে তরকারি। ঠিক আছে বন্ধুরা, আর এই যে দেখো এখানে রয়েছে পায়েস। পায়েসটা তোলা হয়নি, পায়েসটা বসে গেছে, দেখো পুরো বসে গেছে পায়েসটা তো বসে গেছে। এবারে এগুলোই খাবো এখন। অল্প করে পায়েসটা নিচ্ছি, দেখো বন্ধুরা পুরো বসে শক্ত হয়ে গেছে, দেখছো তো। আজকে নিরামিষ দিনে, এই যে শনিবার, আর এটাই খাবার, শুকনো খাবার। একদম পরোটার মতন মেলে দিয়েছি, দেখো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক খিদে পেয়েছে আমার, খুব খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে, মানে অনেকটা খাবো, খুব খিদে পেয়েছে, এটা বলতে চাইছি। চলো ঠিক আছে, খেয়ে নিই, আমার বর যখন আসবে তখন দেবো, এখন আমি খাই। দেখো বন্ধুরা, দুপুর থেকে ভিডিওটা শেষ করা হয়নি, আর রাত্রে অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর ডিনার করা হয়ে গেছে, আর এখন আমার ভিডিওটা শেষ করতে চলে এলাম। আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। আর তোমরা খুব খুব ভালো থেকো, আর আমার পাশে থেকো, আর আমি সব বন্ধুদের পাশে আছি। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর পুরানো বন্ধু যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন আমি এখানে ভিডিওটা রাখছি, আমার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা। টাটা টাটা।